নমস্কার বন্ধুরা, রুনিয়ের মম কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দোকানের মতো ক্রিস্পি এবং টেস্টি মশলা ধোসা রেসিপি। এর সঙ্গে থাকছে অবশ্যই আলু মশলা ও সাম্বারের একটি সিম্পল রেসিপিও। আজ যে পদ্ধতিতে আমি ব্যাটারটা আপনাদের বানিয়ে দেখাবো, সেই রকমভাবে যদি আপনারা ব্যাটারটা বানিয়ে নিতে পারেন, আপনারাও কিন্তু বাড়িতে দোকানের মতো ক্রিস্পি এবং টেস্টি ধোসাগুলো সহজেই বানিয়ে নিতে পারবেন। আওয়াজটা শুনেই বুঝতে পারলেন যে ধোসাগুলো হয়েছে কতটা ক্রিস্পি। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রাখছি। প্রথমেই আগে ধোসার ব্যাটারটা বানানোর জন্য একটি গ্লাস, কাপ বা বাটিকে নিয়ে নিতে হবে মেজারমেন্টের জন্য। আমি এখানে একটা ছোট গ্লাস নিয়েছি। ওই গ্লাস মেপে 2 গ্লাস মতো চাল দিয়ে দিলাম একটি বড় বোলের মধ্যে। আমি এখানে নর্মাল যে ভাতের চাল সেটা নিয়েছি। আপনারা চাইলে আতপ কিংবা সিদ্ধ যে কোনো চাল দিয়েই কিন্তু ধোসাগুলো বানিয়ে নিতে পারেন। এরপর এতে দিয়ে দিলাম সেম গ্লাস মেপে 1 গ্লাস মতো বিউলির ডাল, হাফ গ্লাস মতো চিড়ে, 1/4 গ্লাস মতো ছোলার ডাল আর 1 টেবিল চামচের মতো মেথি। জল দিয়ে বেশ কয়েকবার ভালো করে এগুলোকে ধুয়ে নিয়েছি। এরপর এই চাল এবং ডালের মধ্যে বেশ খানিকটা জল দিয়ে ঢেকে রেখে দেব 5 থেকে 6 ঘন্টার মতো। ফিরে এলাম 6 ঘন্টা পরে। দেখুন চাল এবং ডালগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভিজে গেছে। এরপর এগুলোকে বেটে নেওয়ার জন্য এরকম একটা ছোট মিক্সির জার নিয়েছি। আমি এখানে 3 থেকে 4টি ব্যাচে এই ব্যাটারটিকে রেডি করে নেব। প্রথমে আগে কিন্তু জল দেবেন না, একবার মিক্সিতে ঘুরিয়ে নেওয়ার পর তারপরে একটু একটু করে জল অ্যাড করে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটার ঘনত্বটা খুব বেশি কিন্তু পাতলা করে রাখবেন না, বা খুব বেশি কিন্তু ঘনও করা যাবে না। দেখুন ব্যাটারটার ঘনত্বটা কতটা রেখেছি। এরপর এই ব্যাটারটিকে ঢেকে রেখে দেব সারা রাত্রি ফার্মেন্টেশনের জন্য। আপনারা যদি সকালে ধোসাগুলো তৈরি করেন তাহলে রাত্রেই কিন্তু ব্যাটারটা তৈরি করে নেবেন। দেখুন সকালবেলা ব্যাটারটা কতটা সুন্দর ফুলে উঠেছে। ব্যাটারটিকে সাইডে সরিয়ে রেখে তৈরি করে নেব সাম্বারের রেসিপি। এর জন্য একটি কুকারের ভেতরে নিয়েছি 1 কাপ মতো তুর ডাল বা অড়হর ডাল। এর সঙ্গে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, 1 টিস্পুন মতো হলুদের গুঁড়ো, 1 টিস্পুন মতো ধনে গুঁড়ো। এরপর এতে দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের টমেটো কুচি। এরপর এতে দিয়ে দিলাম সামান্য একটু পেঁয়াজ কুচি। আপনারা চাইলে যে ছোট পেঁয়াজ বা মুড়ি পেঁয়াজ যেগুলো হয় এইগুলো দিয়ে যদি সাম্বারটা তৈরি করেন তাহলে দেখবেন এর টেস্টটা কিন্তু আরো ভালো হবে। সামান্য একটু ধনেপাতা ও 3-4 টুকরো রসুন দিয়ে আরো কিছুটা জল অ্যাড করে নিয়ে চামচ দিয়ে সমস্ত কিছুকে ভালো করে মিক্সড করে নিয়ে ঢাকা লাগিয়ে 2টো সিটি আসার জন্য অপেক্ষা করব। ডালটা সেদ্ধ হতে হতে তৈরি করে নেব আলু মশলা। এর জন্য একটি প্যানে নিয়েছি 2 টেবিল চামচের মতো রিফাইন অয়েল। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন এতে অ্যাড করে দিলাম 1 টিস্পুন মতো কালো সরষে ও 1 টিস্পুন মতো গোটা জিরে। সরষে এবং জিরেটাকে একটু ভেজে নেওয়ার পর এতে অ্যাড করে দেব সামান্য একটু ছোলার ডাল। সমস্ত কিছু দিয়ে ভালো করে ভেজে নেওয়ার পর যখন দেখব যে ছোলার ডালটা ভালো করে ভাজা হয়ে গেছে আর এই মশলা থেকে একটু গন্ধ বের হতে শুরু করেছে, তখন এতে একে একে অ্যাড করে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি ও সামান্য একটু কারি পাতা। সমস্ত কিছু দিয়ে ভালো করে ভেজে নেব আরো 2 মিনিটের মতো। এরপর এতে অ্যাড করে দিলাম 1 টেবিল স্পুন মতো হলুদ গুঁড়ো ও হাফ টিস্পুন মতো লঙ্কার গুঁড়ো। সামান্য একটু জল এতে অ্যাড করে দিয়ে মশলাটিকে ভালো করে কষে নেব। দেখুন আরো প্রায় 2 থেকে 3 মিনিটের মতো মশলাটিকে আমি কষে নিয়েছি। যখন দেখবেন যে মশলার গা থেকে বেশ তেলটা একটু ছাড়া ছাড়া হয়ে এসেছে তখন এতে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলু। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলুগুলোকে কিন্তু হাত দিয়ে জাস্ট একটু ভেঙে ভেঙে নিয়েছি। এর সঙ্গে অ্যাড করে দিলাম পরিমাণ মতো নুন। এরপর মশলার সঙ্গে আলুগুলোকে ভালো করে এইভাবে মিক্সড করে ভেজে নেব আরো কিছুটা সময়। দেখুন খুন্তি দিয়ে আলুগুলোকে কিন্তু আমি এইভাবে একটু ভাঙা ভাঙা করে নিচ্ছি। আলুগুলো যখন দেখবেন যে খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে তখন এতে অ্যাড করে দিতে হবে সামান্য একটু ধনেপাতা কুচি, 1 টিস্পুন মতো সাম্বার মশলা ও কিছু বাদাম। বাদামগুলোকে শুকনো কড়াইয়ে ভেজে নিয়ে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছিলাম। আরো মিনিট খানেকের মতো ভেজে নিলেই কিন্তু এই মশলাটা তৈরি হয়ে যাবে। ডালটাও কিন্তু এই সময় সেদ্ধ হয়ে গেছে। একটি চামচের সাহায্যে ভালো করে ডালটিকে মিক্সড করে নেব।
দেখুন ডালটা কিন্তু ভালো করে মিক্সড করে নিয়েছি। ডালটাকে ছুঁকে নেওয়ার জন্য একটি প্যানে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো রিফাইন অয়েল। তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন এতে একে একে করে অ্যাড করে দেব 1 টিস্পুন করে কালো সর্ষে, একটা শুকনো লঙ্কা ও কিছু কারি পাতা। সমস্ত কিছুকে ভালো করে ভেজে নেব। যখন দেখবেন যে সমস্ত কিছু থেকে একটা বেশ ভালো গন্ধ বের হয়েছে তখন এতে অ্যাড করে দিতে হবে কুচিয়ে রাখা পেঁয়াজ। আবারও সব কিছু দিয়ে প্রায় মিনিট 2-3 মতো ভেজে নেওয়ার পর এতে দিয়ে করে দিতে হবে আগে থেকে সেদ্ধ করে রাখা ডাল। কুকারটা ধুয়ে কিছুটা জল ওর ভিতরে অ্যাড করে দিলাম। আপনারা চাইলে ডালটাকে পাতলা কিংবা ঘন আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন। একটু নুনটা কম হয়েছিল তাই সামান্য আর একটু নুন এতে অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো তেঁতুলের কাঠ। এরপর ওপর থেকে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো সাম্বার মশলা ও সামান্য একটু ধনেপাতা। সব কিছু দিয়ে আর মিনিট খানেকের মতো ফুটিয়ে নিলেই কিন্তু সাম্বারটা রেডি হয়ে যাবে। তো দেখুন সাম্বারটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এরপর ধোসাগুলো তৈরি করে নেওয়ার জন্য ধোসার ব্যাটারের সঙ্গে অ্যাড করে দিলাম পরিমাণ মতো নুন ও 1 টিস্পুন মতো খাবার সোডা। সমস্ত কিছু দিয়ে ব্যাটারটিকে খুব ভালো করে মিক্সড করে নেব। ব্যাটারটা একটু ঘন বলে মনে হয়েছিল তাই একটু জল এই ব্যাটারের মধ্যে অ্যাড করে দিলাম। সব কিছু দিয়ে ভালো করে কিন্তু ব্যাটারটিকে এইভাবে ফেটিয়ে ফেটিয়ে মিক্সড করে নিতে হবে। এই ধোসাগুলোকে ভাজার জন্য একটি তাওয়াকে বসিয়ে দিয়েছিলাম গ্যাসের উপরে। তাওয়াটাকে হালকা গরম হয়ে এলে কিছুটা তেল ব্রাশ করে নেব ওই তাওয়ার মধ্যে। এরপর হাই ফ্লেমে তাওয়াটিকে গরম করে নিয়ে ছিটিয়ে দেব একটু জল। এর ফলে তাওয়ার টেম্পারেচারটা কিন্তু ধোসা বানানোর জন্য একদম উপযুক্ত হয়ে যাবে। একটা টিস্যু পেপারের সাহায্যে জলটাকে এইভাবে ভালো করে মুছে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লোতে করে 2 চামচ মতো ব্যাটার দিয়ে দেব এর ঠিক মাঝখানটাতে। এরপর হাতার পেছনটাকে দিয়ে একই দিকে ঘুরিয়ে ঘুরিয়ে পাতলা করে এই ধোসাগুলোকে বিছিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে যখন দেখবেন যে ধোসার উপরটা বেশ একটু শুকনো শুকনো হয়ে এসেছে তখন এর উপরে দিয়ে দেব 1 টেবিল চামচের মতো তেল। আপনারা চাইলে তেলের বদলে ঘিও ব্যবহার করতে পারেন। এরপর ওয়েট করতে হবে যতক্ষণ না পর্যন্ত নিচের দিকটা একটু ভাজা ভাজা হয়ে আসে। যখন দেখবেন যে নিচের দিকটা একটু লালচে ভাব ধরে আসতে শুরু করেছে তখন এটিকে উল্টে দিতে হবে আরো একটা দিক ভাজার জন্য। পেছনের দিকটাতেও সামান্য একটু তেল এভাবে ব্রাশ করে নেব। এইরকম ভাবে দুদিকটা উল্টে পাল্টে ক্রিস্পি করে ধোসাগুলোকে ভিজিয়ে নিতে হবে। আপনারা চাইলে এর ভেতরে কিন্তু আলুর পুরটা দিতে পারেন। আমি কিন্তু আলুর পুরটাকে আলাদা করে সার্ভ করব। তো দেখুন তৈরি হয়ে গেল। একই রকম ভাবে ওই ব্যাটার থেকে আমি আরো কতগুলো ধোসা এইভাবে বানিয়ে নেব। তো বন্ধুরা আজকে আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একবার বাড়িতে বানিয়ে নেবেন। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছেও অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। দেখুন ধোসাগুলো তৈরি হয়ে গেছে। আজ এগুলোকে আমি সার্ভ করেছি তৈরি করে রাখা আলু কারি ও সাম্বারের সাথে। দেখেই বুঝতে পারছেন ধোসাগুলো হয়েছে কতটা ক্রিস্পি আর খেতে হয় কিন্তু ততটাই টেস্টি। আমার পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আবারও হাজির হব নতুন কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আজকের মতো টাটা।